কেয়ামত না আসা পর্যন্ত নির্বাচন হবে না, আসলে কোন সরকারের মানে আপনি তো একটা সিচুয়েশনে পড়ে আছেন এবং একটা দীর্ঘদিন ধরে পড়ে আছেন, তো সেই সিচুয়েশন থেকে আপনি বের হবেন কিভাবে, সেটা তো আপনাকে মানে নিজেকে বের করতে হবে। এবং আমি কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু পার্সোনালি এরকম অনেক লোককে চিনি যারা আওয়ামী লীগ করেন, তাই হার্ড কোর আওয়ামী লীগ করেন, তারা কিন্তু আপনার এই ইলেকশনে ভোট দিতে যায়। আসলে দেখুন, আমি এটা খুব আশার কথা শুনলাম আমি যখন রিফর্মের কথা শুনলাম, এবং ববি হাজাজ ভাই বললেন যে যুদ্ধের প্রস্তুতি থাকে না। অফকোর্স যে কোনো যুদ্ধের প্রস্তুতি থাকে না, কিন্তু ওটাই আমি বলেছি যে আপনি এই 14 বছরের ডিএসএ গুম, এটা তো আর একদিনের না, এত কিছু করে ফেললো তাকে অল অফ এ সাডেন যে ভাবাটা যে কিছুই আসবে না, আমরা একটা জনমতের ভিত্তিতে করে ফেলবো, এটাটাই, এই বিষয়টাই কতখানি ম্যাচিউর একটা চিন্তা ছিল, সেটাই ছিল আমার প্রশ্ন। আর ফাইজুল হক যখন বলছিলেন যে রিফর্মের কথা, এটা আমার ফাইজুল সাহেবের কথাটা খুবই ভালো লেগেছে। দেখুন, আমি একটা প্রস্তাবনা দিতে চাই। আমি মনে করি কি, এই 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 জেনারেশনের এটা আমিও ফিল করেছি। আমি বলেছি যে রিভেঞ্জফুল, হ্যাঁ। এবং একটাই থাকে যে আমরা যখন ক্ষমতায় যাব তখন তোমাকে দেখে নিব, আর অন্য গ্রুপ বলতে থাকে আপনারা যা করছেন সেটা থেকে আপনারা পার পাবেন না। তো এই পুরো প্রক্রিয়াটা একটা যখন যে আসবে সে এটার রিপ্রোডিউস করতে থাকবে, এবং এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। তাহলে প্রথম আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে বিচার বিভাগ স্বাধীন করতে হবে। আপনি বিচার বিভাগ দলীয়করণ করে ফেলছেন, বিচার বিভাগ যদি আপনি না স্বাধীন করতে পারেন, ল এনফোর্সমেন্ট, এই ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন গুলো পলিটিসাইজ হয়ে যায়, আওয়ামী লীগের সময়কালীন শাসনামলে প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেটি মিডিয়া হোক, সেটি ল এনফোর্সমেন্ট হোক, বিচার বিভাগ হোক, ইনস্টিটিউশন যখন আপনার পলিটিসাইজ হয়ে যায়, অথবা বিএনপির আমলে যদি পলিটিসাইজ হয়ে যায়, আপনার যখনই ইনস্টিটিউশন পলিটিসাইজ হয়ে যায়, তখন আপনার কোনো স্পেস থাকে না, সাধারণ মানুষেরও কোনো স্পেস থাকে না, কারো কিন্তু চাওয়ার কোনো স্পেস থাকে না। যে এই যে রাইটস এর প্রসঙ্গ বলছেন, রিফর্মের প্রসঙ্গ বলেন, যে কোনো অর্থে আমাদের বিচার বিভাগ, জুডিশিয়াল সিস্টেমটাকে আপনার যেই ধরনের ম্যানিপুলেট করা হয়েছে, সেই জায়গা থেকে যদি আমরা ফিরাই নিয়ে আসতে পারি কোনোভাবে, আমি জানি না এটা ওই যে আলাদিনের চেরাগের মতো দৈত্য লাগবে হয়তো, বা চেরাগের দৈত্যকে একমাত্র বলা সম্ভব, আমি জানি না, বাট আমি হোপফুল। মিডিয়া, প্রতিটা মিডিয়া হাউস, হ্যাঁ, দ্য মেইন স্ট্রিম মিডিয়া, বলতে তো কোনো দ্বিধা নাই। আপনি কি রিয়েলি মনে করেন যে এই মিডিয়া হাউস গুলার, একটা মিডিয়া হাউসের, মানে এই মিডিয়া বলতে আমি টেলিভিশন মিডিয়ার কথা বলছি, বাংলাদেশের এক্সিস্টিং কোন মিডিয়া হাউসের আসলে কি সেই সৎ সাহস বা সেই সুযোগ, সেই অপরচুনিটি আছে কিনা, তারা কোনো একটা পলিটিক্যাল ক্রাইসিসকে বা গভর্নমেন্টের কোনো একটা সচেতন সমালোচনাকে সামনে তুলে নিয়ে আসবে, এই জায়গাটা আছে কিনা, ইটস এ কোশ্চেন মার্ক। কিন্তু গণতন্ত্রের তো অন্যতম ভিত্তি হচ্ছে আপনার এই মিডিয়া অ্যাজ ওয়েল। কাজে আপনি যদি মিডিয়াটাকেই করতে পারতেন, আগে আমরা জানতাম যে বিটিভি খালি সরকারি দলের থাকে, তার সাথে মনে করেন আরো একটা দুইটা টিভি থাকে, যেমন বিএনপির সময় ছিল এনটিভি, এর আগে 21 টিভি, এরকম কিছু কিছু টিভির নাম নিয়ে আমি বললাম যে এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি ওই পার্টিকুলার দলের কথা বলে। এখন তো আমরা জানি না টিভি কোথায়, আপনার মানুষ যে শুনবে সেটা কোথায়। তো আপনি দেখেন, আপনি পলিটিশিয়ান হন আজকে, আমি এটাও দেখেছি যে আমি যখন গ্রাম মানে বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাকে এটা বলেছে, যারা কিন্তু আওয়ামী লীগের নেতা, তারা কিন্তু আমাকে বলেছে যে আমরা যখন যদি ক্ষমতাচ্যুত হই তাহলে আমরা বাঁচতে পারবো না। এই ভীতি কিন্তু তাদের মধ্যে আছে, বাঁচতে দিবে না। যে আপনি যদি মনে করে থাকেন যে আপনার আপনার চাওয়াটা, এই যে কেয়ামত না আসা পর্যন্ত নির্বাচন হবে না, আসলে কোন সরকারের মানে আপনি তো একটা সিচুয়েশনে পড়ে আছেন এবং একটা দীর্ঘদিন ধরে পড়ে আছেন, তো সেই সিচুয়েশন থেকে আপনি বের হবেন কিভাবে, সেটা তো আপনাকে মানে নিজেকে বের করতে হবে। এবং আমি কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু পার্সোনালি এরকম অনেক লোককে চিনি যারা আওয়ামী লীগ করেন, তাই হার্ড কোর আওয়ামী লীগ করেন, তারা কিন্তু আপনার এই ইলেকশনে ভোট দিতে যায়নি। আমি অনেককে চিনি এরকম, অনেকে আমাকে বলেছে তারা ভোট দিতে যায়নি, তারা কিন্তু আওয়ামী লীগেরই সমর্থনকারী। তো এই যে তারা ভোট দিতে যাননি, কেন যাননি? প্রশ্নটা হচ্ছে কেন যাননি, কারণ তারাও মনে করছে যে আমার ভোটটা তো আমি দিব, কিন্তু ওই সুযোগটা কোথায়, একটা একটা মত প্রকাশের সুযোগটা কোথায়, সেটা কিন্তু তারা পাননি। আরেকটা কথা যেটা ফাইজুল হক সাহেব বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং কথা, যে এবং খুবই সত্য কথা, এবং ওনার যেই ইনহেরিটেন্স, মানে উনি যে বংশ বিলং করেন, তো সেইখানে পাকিস্তানি আমলেও কিন্তু অনেক নেতা ছিল। আমি উইথ ডিউ রেসপেক্ট একটা প্রশ্নই করতেই চাই, কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমাদের নেক্সট ফিউচার লিডার কে? এখন কি ওই পরিবেশটা আছে? এই মুহূর্তে কি ওই পরিবেশটা আছে যে আমাদের নেক্সট ফিউচার লিডারশিপটা যে আমরা করব, সেটা 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 কি সরকার দলকে আমি প্রশ্ন করছি, যে সেই জায়গাতে আমরা কি ওরকম, সেটা কি সেই বাস্তবতাও কি আছে কিনা, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ আপনি
আহ, এটা তো আপনাকে মানতে হবে যে পৃথিবীতে কখনোই আপনি হয়তোবা আজকে এই পুরো ক্ষমতাটা মনে করেন আরো 50 বছর, কেন 100 বছর আরো আওয়ামী লীগ থাকলো, ঠিক আছে, থাকলো তো, কিন্তু তার মানে কি এটাই যে সারা জীবন সেটাই থাকবে? কোথাও কি কোনো জায়গা থেকে বিস্ফোরণ হবে না, নতুন কোনো দল তৈরি হবে না, নতুন কোনো লিডারশিপ তৈরি হবে না? একটা থাকে আপনি নিয়তির উপরে ছেড়ে দিলেন, আরেকটা হচ্ছে আপনি নিজে তৈরি করলেন। তো এই দুটা জিনিসই কিন্তু খুব গণতান্ত্রিক যে চর্চা। আমার একটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগের মধ্যে যেই উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে যে বিভিন্ন হয়, পোস্ট বিতরণ করা হয় বা পোস্ট বন্টন করা হয়, সেখানে কি গণতান্ত্রিক ভাবে ভোটাভুটি হয়ে তারপরে কি পোস্টটা দেয়া হয়? বা বিএনপিতেও কি গণতান্ত্রিক ভাবে ভোটাভুটি হয়ে অমুককে বহিষ্কার তমুককে বহিষ্কার করা হচ্ছে? বা অপরাপর বিরোধী দিলে তাহলে গণতান্ত্রিক চর্চা কি শুধু মেইন স্ট্রিম ভোটের ক্ষেত্রেই হয়? তো এই এন্টার পলিটিক্যাল কালচারটা তো আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে ইনিশিয়েট নিতে হবে, যারা পলিটিক্স করেন, যাদের ইয়াং গ্রুপ আছে, যাদের ওই রিফর্মের মেন্টালিটি আছে। আমি শিওর যে এই যে আজকে যে দুজন লার্নেড পার্সনের সাথে আমি বসেছি, তারা অনেক বেশি হয়তো বা রিফর্মের কথা বলবেন, তারাও এই কথাগুলো বলবেন। তো আপনি যদি বিকল্প না ভাবেন, আপনার যদি লিডারশিপ না তৈরি হয়, যে কয়টা নাম ফাইজুল হক সাহেব বলতে পারলেন পাকিস্তান আমলে লিডারশিপ হিসেবে ছিল, আমি এই সত্যিই প্রশ্ন করি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কয়জন লিডারের নাম আছে যারা সম্ভাবনা বলি দে ক্যান রিপ্লেস রাইট নাও এট দিস মোমেন্ট? আছে কি কেউ? কোনো নাম কি আছে কিনা? যদি নাম না থেকে থাকে তাহলে তো এই দায়টা মনে হয় এটা সবার ঘাড়ে এসে পড়বে, কারণ আপনার তো একটা দেশ চালাতে গেলে, রাষ্ট্র চালাতে গেলে তো আপনার নেতা হতে দিতে হয়। তাহলে সেই জায়গাটা যে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেটাও কি অনুভব হচ্ছে না? তাহলে এরপরে কি হবে? হোয়াট উইল বি দ্য নেক্সট? কারণ আমরা কেউই তো না, এখানে অবিনষ্ট। সকল ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি চলছে, ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব তৈরি করবার, সেখানে কি কি আপনি একজন আহ শিক্ষক হিসেবে কোনো নেতৃত্ব দেখেন না? ওখান থেকে আসছে কোনো? সেটা না, একটা আমি বিকল্প। আমি 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 শেরে বাংলা ফজলুল হকের মতো নেতা দেখি না, আমি মাওলানা ভাসানীর মতো নেতা দেখি না, আমি তাজউদ্দিন আহমেদের মতো নেতা দেখি না, আমি এই ধরনের কোনো লিডারশিপ দেখি না। এমনকি আমি বেগম খালেদা জিয়া অথবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লিডারশিপ দেখি না। একদম স্পষ্ট। তার মানে আরেকটা একদম। হতাশার জায়গা আপনি তৈরি করলেন এই আমি এটা বাস্তবতায়। ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি যে লিডারশিপ ক্রাইসিসের একটা কিন্তু জায়গা সৃষ্টি হচ্ছে জাতীয়ভাবে। জি, 5 থেকে 10 বছরের ভিতরে দেয়ার উইল বি হিউজ ক্রাইসিস। ইনফ্যাক্ট উই আর রানিং থ্রু এ ক্রাইসিস, জি। লিডারশিপ ক্রাইসিস হচ্ছে। প্রচুর নেতা কিন্তু নেতাকে সম্মান করে, বিশ্বাস করে এবং রেসপেক্ট করে, বিশ্বাসযোগ্য নেতা নাই। জি, এরকম বিশ্বাসযোগ্যতা নাই যে যে অ্যাবাভ পার্টি লাইন, অ্যাবাভ জি। পার্টি লাইন অথবা আপনার অ্যাবাভ পার্টি অ্যাফিলিয়েশন, হুম, তাকে মানুষ ওইভাবে চিন্তা করে। কোন জি। মানুষের প্রতি তার তার একদম একটা স্পষ্ট। আমরা আমরা চাই যেন নতুন নেতৃত্ব তৈরি হয় এটা এবং হতাশ, এটা কিন্তু আমাদের সকলকে হতাশ করে কিন্তু। এটাও কিন্তু আপনাদের একটা তিনজনকে অনেক ধন্যবাদ। অনেক লম্বা অনুষ্ঠান হলো, আলোচনা হলো। জনাব ববি হাজ্জাজ, জনাব এ কে ফাইয়াজুল হক এবং স্নিগ্ধা রিজওয়ানা। প্রিয় দর্শক, আপনারাও কি স্নিগ্ধা রিজওয়ানা এবং তাদের তিনজনের কথার সাথে আপনার একমত কিনা দ্বিমত হলেও আপনারা আপনার আমাদের মন্তব্য বক্সে আপনারা লিখতে পারেন। ভালো থাকবেন। কাল রাত 8টা 30 মিনিটে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি জানাচ্ছি।